আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাতে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর, ঢাকা। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের যে মানুষ ঈদের যে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্যে তারা ছুটে এসেছেন টিকিটের জন্য সারিবদ্ধভাবে। ইতিমধ্যে কয়েকটি সারিবদ্ধ লাইনও দাঁড়িয়ে গেছে টিকিট সংগ্রহ করার জন্য। তারা ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করবে তাদের আত্মীয় স্বজন, মা বাবা এবং স্ত্রী সন্তানের সাথে। সেই উপলক্ষে তাদের এই পদযাত্রা। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও যেটা জানতে চেয়েছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন অন্যান্য বছরের তুলনায় গত বছরে যে ভোগান্তি তাদেরকে পোহাতে হয়েছে, এই বছরে তেমন কোনো ভোগান্তি আশা করি তাদেরকে পোহাতে হবে না। তারা এটাও সুনিশ্চিত করেছেন যে বাড়তি আরও ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং দূরপাল্লা যাত্রীদের জন্য রয়েছে নির্দিষ্ট সময়ের ট্রেন ছাড়ার ব্যবস্থা, বাড়তি নিরাপত্তা। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং বাসের বেষ্টনী দ্বারা রয়েছে পরিবেশ বান্ধব টিকিট কাটার জন্য সুনিশ্চিত একটি পরিকল্পনা। এই যে বাসের বেষ্টনী দেখতেছেন, এই বাসের বেষ্টনীতে লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা ইতিমধ্যে এই কমলাপুর রেল স্টেশনের একদম মেইন পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন বিভিন্নভাবে এখানে উপচে পড়া জনতার ভিড় অলরেডি হয়ে গেছে। তারা বিভিন্নভাবে টিকিট সংগ্রহ করবে, তাদের বাড়ি ফেরার যে আকাঙ্ক্ষা তারা এটি নিশ্চিত করতে চান। সাধারণ জনগণের একটাই প্রত্যাশা, যেন তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছতে পারেন, তাদের যেন কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়। এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ, তাদের যে সময়সূচি, ট্রেনের যে শিডিউল অগ্রযাত্রা, সেটা যেন কোনোভাবেই কোনো ব্যাঘাত না ঘটে, তাদের এটাই প্রত্যাশা। আমরা মোটামুটি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা এবারের যে ঈদের যে যাত্রামুখী বা অভিমুখী যে সাধারণ জনগণ আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদের যে কর্মসূচি তারা তা হাতে নিয়েছেন এবং সমস্ত কর্মসূচি অনুযায়ী তাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে একটি বোর্ড গঠন করা হয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।